শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 8 থেকে লেসন 4 এর কাজটির সমাধান দেখব। তো প্রথমেই চলো আমরা এই লেসনের ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই। রিড দ্য টেক্সট অ্যাগেইন, অর্থাৎ উপরের টেক্সটটি আবার পড়ো। ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য ফলোয়িং কোয়ালিটিস অফ বঙ্গবন্ধু অ্যান্ড ডিসক্রাইব দোজ উইথ অ্যান এক্সাম্পল ইন দ্য নেক্সট কলাম টু ইট, অর্থাৎ জোড়ায় বা দলে বঙ্গবন্ধুর নিচের গুণাবলী আলোচনা করো এবং ডেসক্রিপশন কলামে একটি উদাহরণ সহ গুণাবলী বর্ণনা করো। ইফ ইউ নিড ইউ ক্যান রিড এনি বুকস আর্টিকেলস এটসেট্রা ফর রেফারেন্স, অর্থাৎ প্রয়োজনে বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্যবহুল কোনো বই অথবা প্রবন্ধ পড়া যেতে পারে। ওয়ান্স ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটি উদাহরণ তোমার জন্য করে দেওয়া হলো। তো শিক্ষার্থীরা প্রথমেই তোমরা বঙ্গবন্ধু মাই ইন্সপাইরেশন টেক্সটটি আবার পড়ে নিবে। এরপর নিচের এই ছকটিতে কয়েকটি কোয়ালিটিস বা গুণাবলী রয়েছে। ডেসক্রিপশন অংশে আমাদেরকে এই গুণাবলীর বর্ণনাগুলো লিখতে হবে। আমাদের বোঝার সুবিধার জন্য একটি করে দেওয়া হয়েছে। বাকি গুণাবলীগুলোর বর্ণনা আমাদেরকে নিজেদেরকে লিখতে হবে। এখানে প্রথম কোয়ালিটিটি হলো ড্রিমার, অর্থাৎ স্বপ্নদ্রষ্টা। He was a dreamer because he had a dream that one day Bangladesh would be a free and peaceful country, অর্থাৎ তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা কারণ তার স্বপ্ন ছিল যে বাংলাদেশ একদিন স্বাধীন ও শান্তিপূর্ণ দেশ হবে। এরপর দ্বিতীয় গুণাবলীটি হলো গ্রেট লিডার, অর্থাৎ মহান নেতা। He was a great leader because his patriotic and uncompromising rules in politics made him so popular that people accepted him as a great leader. তিনি ছিলেন একজন মহান নেতা কারণ রাজনীতিতে তার স্বদেশপ্রেমী এবং আপোষহীন ভূমিকা তাকে এত জনপ্রিয় করে তুলেছিল যে জনগণ তাকে একজন মহান নেতা হিসেবে গ্রহণ করেছিল। এরপর হেল্পফুল, অর্থাৎ পরোপকারী। হি ওয়াজ হেল্পফুল অ্যাজ হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড, অর্থাৎ তিনি ছিলেন পরোপকারী কারণ বন্ধুদের প্রয়োজনে তিনি সর্বদা তাদের পাশে দাঁড়াতেন। পরবর্তী গুণাবলীটি হচ্ছে করেজিয়াস, অর্থাৎ সাহসী। হি ওয়াজ করেজিয়াস বিকজ হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস কেম উইথ দেয়ার ডিমান্ডস টু দ্য চিফ মিনিস্টার টু রিপেয়ার দ্য রুফ অফ দেয়ার স্কুল হোস্টেল। তিনি ছিলেন সাহসী কারণ তিনি তার বন্ধুদের সাথে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে তাদের স্কুল হোস্টেলের ছাদ মেরামতের দাবি নিয়ে এসেছিলেন। এরপর গুড প্লেয়ার, অর্থাৎ ভালো খেলোয়াড়। হি ওয়াজ আ গুড প্লেয়ার বিকজ হি হ্যাড আ রেপুটেশন অ্যাজ এ টিম প্লেয়ার। হি লাভ টু প্লে ফুটবল, ভলিবল অ্যান্ড হকি। তিনি ছিলেন একজন ভালো খেলোয়াড় কারণ দলের খেলোয়াড় হিসেবে তার একটা সুনাম ছিল। তিনি ফুটবল, ভলিবল এবং হকি খেলতে ভালোবাসতেন। এরপর নলেজেবল, অর্থাৎ জ্ঞানী। হি ওয়াজ আ নলেজেবল পারসন অ্যাজ হি গ্যাদার নলেজ বাই রিডিং নিউজ পেপার। তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি যেহেতু তিনি সংবাদপত্র পড়ে জ্ঞান আহরণ করতেন। এরপর গ্রেট স্পিকার। হি ওয়াজ আ গ্রেট স্পিকার অ্যাজ দ্য স্পোক ফর দ্য পিপল অফ অল কমিউনিটিস। তিনি ছিলেন একজন মহান বক্তা কেননা তিনি সকল সম্প্রদায়ের লোকের জন্য কথা বলতেন। এরপর হচ্ছে ফ্রেন্ডলি, অর্থাৎ বন্ধুত্বপরায়ণ। হি ওয়াজ আ ফ্রেন্ডলি সিন্স হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড, অর্থাৎ তিনি ছিলেন বন্ধুত্বপরায়ণ কারণ তিনি সর্বদা বন্ধুদের প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়াতেন। এরপর কাইন্ড, অর্থাৎ দয়ালু। হি ওয়াজ কাইন্ড অ্যাজ হি অলওয়েজ হেল্পড পিপল ইন দেয়ার নিড। তিনি ছিলেন দয়ালু কারণ তিনি মানুষের প্রয়োজনে তাদের সাহায্য করতেন। এরপর সবশেষ আ ট্রু প্যাট্রিয়ট, অর্থাৎ একজন খাঁটি দেশপ্রেমিক। হি ওয়াজ আ ট্রু প্যাট্রিয়ট বিকজ হি ওয়ান্টেড পিপল ফ্রম অল কমিউনিটিস টু লিভ টুগেদার ইন হারমোনি। তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক কারণ তিনি চাইতেন সব সম্প্রদায়ের মানুষ একত্রে সম্প্রীতিতে বাস করুক। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লেসন 5 এর কাজটির সমাধান দেখব।
শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।